চুরি হলে চুরি ধরার কাজ কার? পুলিশের। এবার ভাবুন, অভিযোগ উঠছে পুলিশের গাড়ির যে ড্রাইভার তিনি নাকি টোটো চোর। হাওড়ার ঘটনা। এই অভিযোগ কেন উঠছে, ভিত্তি কি অভিযোগে জানবো। আমার সঙ্গে দেবাশিস রয়েছে সরাসরি। দেবাশিস, দেখো, এই অভিযোগ যদি সত্য হয়, আর যে ছবি দেখা যাচ্ছে সেখানে রাহুলকেই দেখা যাচ্ছে, সে টোটো টেনে নিয়ে চলে যাচ্ছে পা দিয়ে, ফলে তাহলে গুরুতর অভিযোগ যে একজন পুলিশের ড্রাইভার সে কিনা পরে রাত্রিবেলা বেরিয়ে পুলিশের সঙ্গে। এই ছবিটা একটু আমাদের একটু বর্ণনা করতে পারো দেবাশিস? এই ছবিটা ঠিক কোথাকার? হ্যাঁ, কার টোটো নিয়ে যাচ্ছে? এই যে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, এটা কে? একে চিহ্নিত করা গিয়েছে কিনা? দেখো, অবশ্যই একে চিহ্নিত করা গেছে। তিনি হচ্ছেন রাজীবগঞ্জ থানার, অর্থাৎ রাজীবগঞ্জ ফাঁড়ির যে পিসি পার্টির যে গাড়ি চলে সেই গাড়ির চালক রাহুল সরকার। তার বিরুদ্ধে কি অভিযোগ? তার বিরুদ্ধে অভিযোগ স্থানীয় এই আন্দুল সূর্যনগর এলাকার, সেখানে হরেকৃষ্ণনগর এলাকায় সেখানে একটি টোটো সে রেখে যায়, পার্কিং করে রাত্রিবেলা। তারপরে যখন সে ফিরে আসে তখন দেখে তার টোটো নেই। এরপর টোটো খুঁজতে গিয়ে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায় এই রাহুল সরকার একটি বাইকে বসে আরেকজন টোটো চালাচ্ছে এবং টোটোটিকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাচ্ছে পা দিয়ে। তার কারণ টোটোর চাবি ছিল না। সেই অবস্থায় চুরি করা হয় এবং পরবর্তীকালে এই অভিযোগ নিয়ে যখন থানায় যায় তখন থানার যে অফিসার এবং রাহুল সেখানে দাঁড়িয়ে থেকে কার্যত স্থানীয় বাসিন্দাদের উপর চড়াও হয়, তাদেরকে মারধরের অভিযোগ ওঠে। কিন্তু এই টোটো গেল কোথায়? যখন দেখা যায় পাশের একটি আবাসন, সেই আবাসনে টোটোটি রাখা ছিল। সেখানকার সিকিউরিটি বলে যে রাহুল সরকার তারা পুলিশ নিয়ে এসে এই টোটোটি এখানে রেখে গেছে। ফলে একেবারে সরাসরি অভিযোগ উঠছে কার সাথে? যে অস্থায়ী একজন চালক, পুলিশের চালক, তার বিরুদ্ধে। আর যখন এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে, সেই বিক্ষোভের সময় পুলিশ যখন বিক্ষোভ সামলাতে আসছে তখন সে রাহুল সরকারকে পুলিশ সাজিয়ে নিয়ে আসছে পুলিশ। ফলে এই ছবি উঠে আসছে নাজিরগঞ্জ থেকে। গতকাল রাত্রিবেলা কার্যত উত্তেজনা তৈরি হয় এবং পুলিশ এবং স্থানীয় জনতার ধস্তাধস্তি হয়। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় মামলা করতে গেলেও সরাসরি কোনো মামলা নিতে নারাজ নাজিরগঞ্জ থানার পুলিশ। পুরো বিষয়টি আইনি পদক্ষেপ নিচ্ছে স্থানীয় বাসিন্দারা। তবে সেই চুরি যাওয়া টোটো তা কিন্তু উদ্ধার হয়েছে। আরও একটা গুরুতর অভিযোগ, যে বাইক ব্যবহার করেছে সেই বাইকটি হচ্ছে চুরির বাইক। সেটি চুরির বাইকের নাম্বার পাল্টে রাহুল সরকার চালাচ্ছে। ফলে গুরুতর অভিযোগ একের পর এক এই নাজিরগঞ্জ থানার পুলিশের বিরুদ্ধে উঠে। বাইক বাজেয়াপ্ত করে থানায় রাখা হচ্ছে, সেই বাইকের নাম্বার প্লেট বদলে একজন পুলিশের গাড়ির অস্থায়ী ড্রাইভার, সেই ড্রাইভার তাকে একটা টোটো চুরি করে নিয়ে পালাচ্ছে। মারাত্মক অভিযোগ।